আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালবেলা বৃষ্টি দেখলাম না, কিন্তু বাতাস ছিল অনেক। প্রতিদিন ভোরবেলা উঠলেই না ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয়। মনে হয় যেন সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, এরকম ফিল হয়। হয়তো বৃষ্টি হয় না, তবে বর্ষাকালের ওয়েদারটা আসলেই সুন্দর, আলহামদুলিল্লাহ। তারপরে তো কিচেনে চলে আসলাম। আজকে বেলে মাছ রান্না করেছি। সেটার সাথে একটু হালকা করে আলু দিয়ে প্রথমে মাছটাকে কষিয়ে নিয়েছিলাম, আর সেটার পর বেলে মাছের ভিতর একটু পটল কেটে সেই পটলগুলো দিয়ে বেলে মাছ রান্না করব। বেলে মাছটা কিন্তু একটু ভুনা খেতে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে বেশি করে ভুনা করলে খেতে বেশ মজা হয়। তবে আমি আজকে সবজি দিয়ে করছি, পেঁয়াজ দিয়ে ভুনাটা আজকে করিনি। এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল মাশাল্লাহ। আর এদিকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছিলাম। তারপর তো ব্রেকফাস্টের জন্য ডিম ভাজি করে নিলাম। সবজি থাকবে, ডিম ভাজি থাকবে। হাজবেন্ডের লাঞ্চটাও এক ফাঁকে রেডি করে ফেললাম, অফিসে খাবার নিয়ে যাবে। রোজকিরা যেগুলো কাজ আর কি, ঘুম থেকে উঠে শুরু হয়ে যাওয়া, সবার খাবার দাবারের খেয়াল রাখা, লাঞ্চ প্যাক করে দেওয়া। এদিকে মেয়ের জন্য টিফিনও রেডি করে ফেললাম, নুডলস দিয়ে দিয়েছি আজকে। তারপর রুটি রেডি করে নিলাম। এই টুকটাক সব সাংসারিক কাজকর্ম শেষ করে এখন তো নিচে বসে যাব, চা খাবো। আজকে না আমি চায়ের মধ্যে শুধু চায়ের সাথে একটু মশলা চা মিশিয়ে নিব। এটা কিন্তু অনেক ফ্লেভার্ড মশলা একটা, বেশ একটু ঝাল ঝাল আছে, একটা ফ্লেভার আসে। আবার খুব ঝাল যে ওরকম কিছু না, কিন্তু খেতে ভালোই লাগে। বিভিন্ন মশলার একটা স্মেল পাওয়া যায়, আর একটা অন্যরকম একটা টেস্ট আসে আর কি চাটার। আমার ভালোই লাগে। নর্মাল চায়ের মধ্যেই না আমি ওই চা পাতার সাথে আবার একটু মশলার যে চা পাতা আছে সেটা মিলিয়ে দিই। তারপর আর নর্মাল চায়ের মতো এটা বানিয়ে ফেলি দুধ চিনি দিয়ে। খেতে বেশ ভালো লাগে। তো চা খেতে খেতে যথারীতি আমি আমার পছন্দের জায়গায় চলে আসলাম বাতাস খাওয়ার জন্য। আর আজকে মনে হচ্ছে বাতাসের পরিমাণ আরোই বেশি, পুরো উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা ভাব। খুব ভাল লাগছিল বাতাসটা খেতে খেতে। আসলে আমরা যে আল্লাহ পাকের কত নিয়ামত দিয়ে ঘিরে আছি সেটা মনে হয় আমরা নিজেরাও জানি না। সত্যি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে উনি আমাদেরকে, যাদেরকে আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এত এত নিয়ামত উপভোগ করার সুযোগ দিচ্ছেন, সেজন্য সত্যি সত্যি অনেক শুক্রিয়া আল্লাহ পাকের কাছে। আর এদিকে না আমি আজকে কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের। এগুলো আমার হাজব্যান্ড ওর কাগজ পরিষ্কার করতে গিয়ে পেয়েছে, কিছু ক্যালেন্ডার, ডেস্ক, যে নোটবুকগুলো আছে সেগুলো। তো আমি আবার সেগুলোকে না একটু মানে গুছিয়ে নিলাম, বেশ কতগুলো নোটবুক পেলাম। আমার জন্য কিন্তু ভালোই হলো, আমি এখানে আমার টু ডু লিস্টগুলো করে ফেলতে পারবো। এতদিন আমি অন্য একটা খাতাতে করতাম, কিন্তু এটা শেপসটা অনেক কিউট, আর প্রতিদিনের ডেট টেট দেওয়া আছে, মানে বেশ একটা সুবিধা। তো আমি ভাবছি একটা আমি ইউজ করে ফেলবো আমার টু ডু লিস্টটা প্রতিদিনের করার জন্য, আর বাকি দুইটা আপাতত উঠিয়ে রাখবো, কারণ বাচ্চারা পেলেই কিন্তু দাগাদাগি করে নষ্ট করে ফেলবে। এদিকে আমি ব্রেকফাস্ট করে এখন পুরো রেডি হয়ে নিলাম। ছেলেকে স্কুলে দিব, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো। তো মেয়েকে স্কুল থেকে আনার পর না তাকে একটু রুটিটা ঘি চিনি দিয়ে মাখিয়ে রোল করে দিচ্ছিলাম যে তুমি খাও। সে মাশাল্লাহ সকালের নাস্তাটা একাই খায়, বাকি দিনগুলো খাওয়াই দিতে হলেও সকালের নাস্তাটা সে একাই খেয়ে নেয় মাশাল্লাহ। এদিকে আবার দেখছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা মানে অল্প একটু স্থায়ী ছিল, কিন্তু ফোর্সটা অনেক বেশি ছিল। হুট করে একটা ঝপাঝপ বৃষ্টি শুরু হয়ে যায়, তারপরে একটু পরে আবার থেমে যায়। থেমে গিয়ে কিন্তু বেশ গরম ফিল হয় তখন। তো বৃষ্টির সাথে সাথে আমি বারান্দায় চলে আসি, অলরেডি বৃষ্টি দেখতে আমি আর আমার মেয়ে চলে এসেছি। আর দুপুরে আজকে একটা পাঁচমিশালি সবজি রান্না করব, সেজন্য সবজিগুলোকে একটু ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচি, আলু, পটল, ঢেঁড়স, বেগুন সব কিছু মিলিয়ে রান্না করব। তো সবজিগুলোকে আমি একটু কেটে নিচ্ছিলাম পছন্দ মতো কিউব শেপ করে। প্রতিদিন দুপুরবেলা রান্নার সময়টা আসলে খুব আমার হুড়োহুড়ি হয়ে যায়, কারণ এদিকে মেয়েকে স্কুল থেকে আনতে আনতে কিন্তু আবার ছেলের ছুটির টাইম হয়ে যায়। তাই বেশ তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে ফেলতে হয়। রান্না শুধু তো আর রান্নাটাই কাজ না, আরও কিন্তু সংসারে অনেক কাজ আছে। ঘর বাড়িগুলো এলোমেলো হয়ে থাকে, মেয়েকে খাবার খেতে দিতে হয়,
তো এভাবেই আর কি চলে যায় জীবন। মনে হয় জানি কবে শুক্রবার আসবে, আবার শুক্রবার আসলেও যে কাজ বন্ধ থাকে সেটা কিন্তু না। কিন্তু ওই যে স্কুলের প্রেশারটা যে থাকে না, সেজন্য কেন জানি মনে হয় যে শুক্রবারটা আসলে একটু রিল্যাক্স ফিল হয়। কিন্তু ওই দিন কিন্তু আসলে বাকি ক্লিনিংয়ের কাজগুলো অনেক বেড়ে যায়, তাই না? যে ঘরটাকে ক্লিন করো, ফ্যান মুছো, লাইটসগুলো মুছো, সুইচগুলো মুছো, ওয়াশরুম ক্লিন করো। তো আদতে কোনো ছুটি নেই আসলে। তবুও আর কি জীবন, আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে। সামনে আমার একটা ইভেন্টে এই ড্রেসটা পরার ইচ্ছা আছে। ইভেন্ট মানে আমার নিজের বার্থডে উপলক্ষে আমি নিজেই নিজেকে গিফট করলাম। এখন তো আমাকে গিফট দেওয়ার আসলে কেউ নেই। ছোটোবেলায় যেরকম ছিল, এখন সত্যি কথা বলতে আর কেউ ওভাবে এখন গিফট পাঠায় না। সেজন্য নিজের গিফট না নিজেই নিজেকে করি, যেহেতু বার্থডে আর কারোর জন্য স্পেশাল না হলে আমার নিজের জন্যই স্পেশাল। তো স্পেশাল দিন উপলক্ষে নিজেকে একটু স্পেশাল ফিল করাই, যে আচ্ছা আর কেউ দিচ্ছে না গিফট, ভালো নিজেই নিজেকে গিফট করলাম। নিজেকে সবচেয়ে বিউটিফুল রাখা, নিজেকে কুইনের মতো ট্রিট করাটাতেই কিন্তু আনন্দ। আপনার আনন্দটা কিন্তু আর কেউ আপনাকে দিয়ে দিবে না, নিজেরটা নিজেকেই আদায় করে নিতে হবে। কাজেই আমার না যেটা ভালো লাগে আমি এখন সেটাই করি আসলে। কারণ বয়সের সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে আমার খেয়াল রাখাটা সবচেয়ে আমার নিজের জন্যই জরুরি। তো এই হচ্ছে ফুল ড্রেসটা, সুন্দর এমব্রয়ডারি কাজ করা, লেসিং করা, বেশ ভালো লেগেছে। আর হচ্ছে এখানে আমি একটা চাদর কিনে এনেছি, বেডশিট আমার হাজব্যান্ড কিনে এনেছে বেডশিটটা। এটা কিন্তু আমার জন্য না, এটা আমি একজনকে গিফট করব। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম বেডশিটটা। এদিকে বাচ্চারা স্কুল থেকে এসে ঘুমিয়ে গিয়েছিল খাবার দাবার খেয়ে। তো সন্ধ্যাবেলায় তারা আইসক্রিম খাচ্ছে। এটা কিন্তু ওই যে আমি বাসায় বানিয়েছিলাম সেই আইসক্রিমটাই। তাদের তো আইসক্রিম হলে আর কোনো কিছুই লাগে না। তো আইসক্রিমটা তারা খেয়ে নিচ্ছে, আর আমি এখানে একটু নুডলসের পাকোড়া ভেজে দিয়েছিলাম। নিজে একটু চার সাথে বিস্কিট খেতে খেতে আজকে সন্ধ্যায় একটু মুভি দেখব। একটা পুরনো হিন্দি মুভি দেখে নিচ্ছিলাম। মাঝে মাঝে না পুরনো মুভিগুলো দেখতে আমার ভালোই লাগে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এইভাবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর আমি বললাম না আমার হলো বার্থডে, তো আজকে রাত্রেবেলা কেক কাটিং হবে। সেজন্য আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছিলো। তো রাত্রিবেলা বাচ্চারা একটু রেডি টেডি হয়ে নিল, কেক কাটিং করব আমরা। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।